জিবরাইল আর মিকাইল দিয়ে গেছে। সব কাদের টাকা? জোরে বলেন কাদের টাকা? জনগণের টাকা খেয়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছো। আজকে সরকার তোমার সাপোর্ট করছে, একদিন এই সরকার থাকবে না। তোমাদের মতো নেতাদের বুড়ি ফেলে ফেলে জনগণ টাকা বাহির করবে। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হুম করে বসে থাকে আর কয় হুজুর আসে আবার রাজনীতি করে কেন? চামড়া খুলিয়ে ফেলবো। জনগণের টাকা কি কোটি কোটি টাকার মালিক হওয়ার আমরা বলতে পারবো না এটা আমার টাকা। কথা বলেন ঠিক না ঠিক? ভ্যানওয়ালার টাকা, রিকশাওয়ালার টাকা, মসজিদের টাকা আত্মসাৎ করা, টাকা মাদ্রাসার টাকা আত্মসাৎ করা। যে যা খেয়েছো প্রতিটা টাকার হিসাবে কালো দেওয়া লাগবে, পরকালেও দেওয়া লাগবে। মাত্র দুটো মেয়ে, ছেলে সন্তান আল্লাহ দেয়নি, আর এগা আল্লাহ ছেলে সন্তান দেয়ও না। কারণ এদের ছেলে সন্তান না দিয়ে আল্লাহ পাক এদের সারা জীবন কাঁদায়। কথা বলেন ঠিক না ঠিক? তো যে কথা বলছিলাম, খলিফার ঘরে কি নাই? খাবার নাই। বাচ্চারা ঈদের দিন কি করতেছে? হযরত আবু বকর বলেন উম্মে রুম্মান, কেনই ভাইয়েরা কাঁদে? ঘরে খাবার নাই, পরনের কাপড় ভালো না, আগামীকালকে ঈদের ময়দানে যেতে পারবে না, তাই কাঁদে। আবু বকর বললেন উম্মে রুম্মান, দুঃখ নিও না। বাইতুল মাল থেকে আমাকে যে বেতন দেওয়া হয়, ওই বেতন 30 দিন চলা বড় কষ্ট হয়ে যায়। আর এই টাকা যা থাকে তাই দিয়ে আমার সংসার চলা কষ্ট হয়ে যায়। নতুন জামা কেনার মতন পয়সা আবু বকরের ঘরে নাই। এদেরকে বলা হয়তো কি? খলিফা। আর আজকে আমাদের যারা কাপড় সেলাই করে তারাই হইছে খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? আমার এই জামাটা দর্জির বলেছি, আমি যেভাবে বলবো সেইভাবে বানাবা, যেভাবে বলতে বলেছি সেইভাবে বানাই, তাই হইল প্রতিনিধি। আজকে আমার সমাজে খলিফা নাই, আছে প্রেসিডেন্ট। আমার সমাজে দায়িত্বশীল নাই, আছে এমপি মন্ত্রীরা। এদের নির্বাচনের আগেই চরিত্র ফুলের মতন পবিত্র হয়, নির্বাচনের আগে সালামের জোর বাড়ে। যেই না নির্বাচন হয়ে যায়, 4-5 বছরের ভিতরে দেখা যায় না, 3 মাস আগেই কয় ভাই আমি কিন্তু আসিয়া গিয়াছি। কি সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর মঞ্চে উঠে বিসমিল্লাহ বলার কায়দাকে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বলবে কি? দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় চেয়ারে বসে আছে, তিনি কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। তাহলে দেশের যে প্রধানমন্ত্রী উনি কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস, তাহলে উনি কোনটি হাদিস আর কোনটি কোরআন জানে না? এরা জানবে কোথা থেকে? সাকিব আল হাসান নির্বাচনের আগে কয় বিসমিল্লাহির রহিম, এখনো কয়, তাই না? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করতে যারা পারে না, তারা যাই হোক মুসলমানদের এমপি হতে পারে না। ওটা ওই ভারতের এমপি হওয়ার সাথে কিন্তু মুসলমানের এমপি হতে গেলে কোরআন সহি করে পড়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? ও যতই ওয়াজ করি না কেন, ভোটের আগে তিনি 1000 টাকা পালি আপনার ওয়াসি। যতই শপথ করি যে ভাই কোরআনের পক্ষে থাকতে, আপনি এখন শপথ করবেন আসি আসি আসি, ভোটের দিন এশার নামাজের পরে 1000 টাকার একটা নোট দেবে। পরের দিন সকালবেলা ইমাম সাহেব বলবেন হুজুর কালকে পর্যন্ত মুখের পক্ষে ছিলাম, আজকে আর থাকতে পারলাম না, বলে আন্তরিকভাবে দুঃখিত। এরকম মুসলমান এই মজলিসই আছে, এখানেই বসে আছে। এহতাসাম বিল্লাহ ওয়াজ করে হবে কি? এরা ওয়াজ শোনে কিন্তু ওয়াজ পেটের ভিতরে ঢুকায় না। আবু বকর সিদ্দিক বললেন উম্মে রুম্মান, দিতে পারলাম না, দুঃখিত। উম্মে রুম্মান বললেন স্বামী, ছেলের চোখে পানি, মেয়ের চোখে পানি, পরিবার ভারাক্রান্ত, আমি আপনাকে পথ ছেড়ে দেব না, চেষ্টা করে দেখি সামনের ঈদে কিছু করতে পারি কিনা। প্রতিদিন দুপুর বেলা খেজুর আসে, রাতে আটা আসে। বাইতুল মালের থেকে পরিবারের জন্য 4টে করে খেজুর
আর 2 মুষ্টি করে আটা আলাদা করতে লাগলো। এবার বলুন তো এই ঈদ কালকে হয়ে গেল, সামনের ঈদ আসতে কয়দিন বাকি? 1 মাস 2 মাস। এত তাড়াতাড়ি ভুলে গেলেন রে ভাই। 2 মাস 10 দিন পরে যে ঈদটা আসবে সেই ঈদটার নাম কি? গরু খাওয়াই। হ্যাঁ, ঈদুল আযহা। ঈদুল আযহা মানে কি? ত্যাগের ঈদ, কুরবানির ঈদ। আচ্ছা যাই, ওদিক গিলামি শেষ করতে পারবো না। 2 মাস 10 দিন পর আবার ঈদ আসলো। আবু বকর সিদ্দিক রাষ্ট্রের দায়িত্ব পালন করে একটু রাত হয়েছে, বাড়ি ফিরেছে। গত ঈদে এসে দেখে স্ত্রী কি করতেছিল, কাঁদতেছিল। আজকে এসে দেখে স্ত্রী খুব খুশি খুশি ভাব। কিরে উম্মে রুম্মান, আজকে খুশি খুশি কেন? উম্মে রুম্মান 2টা পোটলা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? একটা পোটলার ভিতরে খেজুর আর একটা পোটলার ভিতরে আটা। 2টা পোটলা এনে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, স্বামী গত ঈদে ছেলে মেয়ের চোখের পানি মুছতে পারি নাই, তাই 2 মাস 10 দিন চেষ্টা করে 2টো পোটলা বানিয়েছি। পোটলা 2টা বাজারে নিয়ে যাও, পোটলা 2টো বিক্রি করে যা হবে সেই টাকা দিয়ে আমার সন্তানদের নতুন কাপড় নিয়ে এসো। আবু বকর বললেন, পোটলার ভিতরে কি? কয় এটার ভিতরে খেজুর আর এটার ভিতরে কি? আটা। কোথায় পেয়েছো? আবু বকরের স্ত্রী সব কিছু খুলে বললেন যে নিজের পরিবারে একটু কষ্ট করে 2 মাস 10 দিনের ভিতরে এইটা সঞ্চয় হয়েছে, জমা হয়েছে, ব্যাংকিং হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পোটলা নিয়ে বাজারে গেলেন। 2টা পোটলা নিয়ে বাজারে যখন বিক্রি করবেন তখন মনের ভিতরে একটু সংকোচ বোধ করলেন, আমি না খলিফা? কত মানুষ রাস্তার পাশে না খেয়ে পড়ে আছে, কত মানুষ বস্ত্রহীন অবস্থায় আছে, কত মানুষ গরিব অসহায় মানুষ, তাদের কোনো সম্বল নেই, সহায় নেই। আমার পরিবারে যদি আনন্দ চলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। 2টা পোটলা বাইতুল মালে জমা দিলেন। বাইতুল মালে জমা দিয়ে আবু বকর অনেক রাত্রি ফিরে আসলেন। আবু বকরের স্ত্রী পচি বসে আছে, কখন স্বামী নতুন কাপড় নিয়ে আসবে। কিছুক্ষণ পরে খালি হাতে ফিরে আসলেন। উম্মে রুম্মান জিজ্ঞেস করলেন, কই সেই নতুন কাপড়, কই সেই নতুন খানা পিনা? আবু বকর বলেন, উম্মে রুম্মান সবগুলো বাইতুল মালে জমা দিয়ে দিয়েছি। আপনি জমা দেবার কে? আপনি জমা দেবার কে? আমি তো না খেয়ে সঞ্চয় করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি জমা দেবেন কেন? উম্মে রুম্মান বললেন, আপনি জমা দিলেন কেন? আবু বকর বলেন, উম্মে রুম্মান ভালো করে শোনো, এইগুলো জমা শুধু দেই নাই, আগামীকাল দুপুর বেলা যখন খেজুর আসবে তখন বলে দিয়েছি 4টে খেজুর কম দিও। যখন রাতের আটা আসবে তখন বলেছি 2 মুষ্টি কম দিও, কারণ 2 মাস 10 দিন আমিও তোমার সঙ্গে খানা পিনা করে বুঝেছি পরিবারে কোনো কষ্ট হই নাই। 4টে কম হইলে আর একজন গরিব মানুষ বাঁচবে, আর আমার পরিবার না খেয়ে কষ্ট পাবে না, সুতরাং 4টে করে কম দিও। এর নাম হলো রাসূলের সাহাবী। এরকম চরিত্রবান যদি হওয়া যায় তাহলে এই ঈদ আমাদের জন্য আনন্দদায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের দিন কেঁদেছিলেন। উনি বলেছিলেন, যার নামাজ, যার রোজা, যার ইফতারি, যার সিহারি, যার দান সদকা কবুল হয়েছে সে আনন্দ করুক। আমারটা কবুল হয়েছে কিনা আমি জানি না, এই জন্য আনন্দের জন্য ঈদগার ময়দানে যাব না। ও আমার ভাইরা, রাসূলের সেই শিক্ষা নিয়েই আজকে ঈদের পরের দিন এই তাফসীর মাহফিলে এসেছি। এই জন্য রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছি? আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে কিছু আছে? জোরে বলেন আছে। আরো জোরে বলেন আছে। তবে সকলের কাছে কোরআন দামি নয়, যারা কোরআন বোঝে তাদের কাছেই কোরআন দামি। ছাত্র ওস্তাদের কাছে বলতেছে, ওস্তাদ আমি তো কোরআন হেফজ করতেছি, এর মূল্য কত? ওস্তাদ বলতেছে যে পৃথিবীর সব জায়গায় সব কিছু যদি এক প্ল্যাটফর্মে রাখো
আর কোরআন যদি আরেক প্ল্যাটফর্মে রাখো তাহলে এই কোরআনের মর্যাদা বেশি। আপনারা কি তাই মনে করেন? আপনারা কি তাই মনে করেন? আমিও তাই মনে করি, বলুন সুবহানাল্লাহ। তো ছাত্র চিন্তা করতেছি এত দামি জিনিস আল্লাহ আমার শেখাচ্ছে, আমি একবার দুই বার মুখস্থ করেছি এত দামি জিনিস, এখন যাবার পথে হঠাৎ করে সাইন্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, আর মুসির কাছে নিয়ে বলতেছে ফিতেটা একটু সই করে দেন তো। তো মুসি ফিতেটা জুত করে দেওয়াছে, দেওয়ার পরে বলতে টাকা দাও। ছাত্র এবার বুকে হাত বেঁধে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। মুসিবত যাই থাম থাম থাম, আমি তোর কাছে টাকা চাইছি, তুই বাউ বাউ করতেছিস কেন? টাকা ফেল। তো হুজুর যে বলল পৃথিবীর সবচেয়ে দামি কিতাব হইল কোরআন, ওসব বুঝিনি, 1 টাকা দেওয়ার দরকার 1 টাকা দিয়ে যা। এখন জুতো রেখে হুজুরের কাছে বলতে, হুজুর আপনিও মিথ্যে কথা বলেন। হুজুর বলতেছে কেন? ভাই আপনি যে বলেন সবচেয়ে দামি, একটু জুতোর ফিতে সই করেছি, সূরা বাকারার খানিকটা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, তারপরে বলে টাকা দেয়, তাহলে দামি হইল কি করে? হুজুর বলতেছে বাজান একটু অপেক্ষা কর। হুজুর বাক্সটা খুললো, আলমারিটা খুলে একটা লোহার মতন একটা মার্বেল বাহির করলো, বাহির করে বলতেছে বাজান রে, দোকানে যা, বাজারে যা, বাজারে যাচাই বাছাই করবি, কিন্তু মার্বেলটা যেন বিক্রি করিস না, শুধু শুনিয়ে আসবি কে কত দাম বলে। মার্বেলটা নিয়ে ছাত্র 2 পাড়ার হাফেজ তরকারির দোকানে যেয়ে বলতেছে ভাই এটা কিনবেন? তরকারির দোকান দেখে বলতেছে 100 গ্রামও হবে না, আর ওই 100 গ্রাম এমনি আমি ভাও দেই। কি যদি পুঁই শাক নেন তো 100 গ্রাম ভাব দেবে না? আলু নিলেও একটু টান দেয়, ও আমার দরকার নেই, নিয়ে যা। দোকান তাইছে চাউলের দোকানে, চাউলের দোকানদারের কাছে বলতে কিনবেন? কাছে না, ও 50 গ্রাম হবে, ও আমার 50 গ্রাম এমনি আমি ছাড়তেই নেব না, চলে যা। কামারের দোকানে গেছে, কি বলতে ও তো ছুরিও হবে না, দাও হবে না, চলে যা। ছাত্র চলে আসতেছে, হঠাৎ করে এক স্বর্ণকারের দোকান পড়েছে, স্বর্ণকারের কাছে যেয়ে বলতেছে ভাই এটা কি কিনবেন? স্বর্ণকার হাতে নিয়ে একটা ঘষা দিয়ে বলতেছে সর্বনাশ, তুই আমার কোলে আয়, এত দামি জিনিস কই পালি, কত টাকা তুই নিবি? ছেলে তখন বলতেছে তরকারি আওলা ছিল না, চাউল আওলা ছিল না, মুদি দোকানদার ছিল না, কামারও ছিল না, এত দাম দিতে নিতে চাইলো, তাহলে মনে হয় জিনিসটা ভালো। ছাত্র কয় বিক্রি হবে না, কয় কত লাখ নিবি শুধু বল। এবার ফিরে আসার পর ওস্তাদ বলতেছে কি হয়েছে? কয় হুজুর 5 দোকান খুঁজলাম, 4 দোকানওয়ালারা তাড়াই দিল, একটা লোক কদরের সঙ্গে দাম দিতে চাইলো, কিন্তু আমি দেই নাই, ফিরাই নিয়ে আসছি। হুজুর তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে, এই 5 জনের ভিতরে যেই সোনাটারে চিনেছে তার কাছে এই সোনার মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, এই কোরআন কিন্তু মুসির কাছে প্রিয় না, এই কোরআন কিন্তু সুদখোরের কাছে ভালো লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যাদের জন্মের সমস্যা আছে তার কাছেও ভালো লাগবে না, যার বাবা ভালো, মা ভালো, যার রক্ত ভালো, যার জন্ম ভালো, তাদের কাছেই কেবল কোরআন ভালো লাগবে। প্রমাণ নেন, বাজারে লোক আছে না নাই? এখনো বাজারে লোক আছে না নাই? এই লোকগুলো মুসলমান, আপনিও মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আমি এসেছি কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক না ঠিক? আর ওদের কি হলো যারা কোরআন বাদ দিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে? ওদের কি হলো যারা দোকানে বসে আছে? তাহলে বোঝা গেল ওরা হলো মুদিখানার দোকানদার, ওরা হলো কামার, ওরা হলো চাউলওয়ালা, ওরা হলো তরকারিওয়ালা, আর এখানে যারা আছে এরা সব স্বর্ণকার। এরা পবিত্র কোরআন বুঝেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা যারা বুঝেছেন তারা কি আমার ফেলাই রেখে আপনারা চলে যাবেন? তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত শেষ, আয়াতগুলোর কথা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব
ময়দান ছেড়ে চলে যাব। আমরা প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। এখন সেই সরল সঠিক পথগুলো কি আমি আজকে সেটাই বলবো। আমরা প্রতি নামাজে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথে চালাও। সেই সরল সঠিক পথটা কি সেটাই আজকের আলোচনার বিষয়। আরেকটা জিনিস বলি, তাওরাত, জব্বুর, ইনজিল এই তিনটা আসমানি কিতাব, সঠিক না বেঠিক? এই সঠিক কিতাবের ভিতরে 10টা আমলের কথা বলা হয়েছে, কোরআনেও সেই 10টা আমলের কথা বলা হয়েছে। এই 10টা আমল যারা করবে তারা সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সেটা আমি কোরআন দিয়ে আপনাদের বোঝাতে চাই। আপনারা কি শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে দেখালাম? জোরে বলেন, কারে দেখালাম? আমার আপনার হাত উঁচু করাকে আল্লাহ দেখেছে। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন আবার অনুরোধ করছি মেহেরবানি করে কোরআনের মাহফিলে আসুন। আমি আপনাদের সামনে সূরা আল আনাম 151, 152, 153 এই তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনআম 151, 152, 153 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত তিনটির পরেই কথা হবে। আল্লাহ আমাদের আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা দেওয়ার আগে কর্তৃপক্ষ বললেন মাহফিল করে উদ্বৃত্ত টাকাটা কাদের পিছনে ব্যয় করা হবে? গরিব, অসহায়, দুস্থ, তারপর অসহায় মানুষের পিছনে ব্যয় হবে। আমি একটা টাকা দিলে সেই একটা টাকা দিয়েও একটা সিগারেট কিনতে পারি। তাও এখন হয় না, বোধহয় এটা